মহামারী আকারে পৌঁছে গেছে হামের প্রকোপ। চারপাশে শুধু নিউজ পাওয়া যাচ্ছে, হসপিটালে প্রতিদিন ভর্তি হচ্ছে অনেক অনেক শিশু, এবং কিছু শিশু অকালেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। 0 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্যই বেশি রিস্কি। আমার ছোট বাচ্চার বয়সটা 4 বছর পূর্ণ হলো। আমি আমার বাচ্চাটাকে টোটালি ঘর থেকে বের করছি না, কারণ এই সময়ে আমাদেরকেই সচেতন থাকতে হবে। আমাদের যাদের ছোট বাচ্চা আছে 0 থেকে 5 বছর বয়সের ভিতর, বিশেষ করে অনেকে হয়তো সময় মতো টিকাটাও দেওয়া হয়নি, যেমন যে কোনো কারণবশত আমার ছেলের হামের টিকাটা দেওয়া হয়নি। সো আমি সবচেয়ে বেশি এখন অ্যালার্ট। আমি তাকে স্কুল খুলেছে পর থেকে তাকে আমি স্কুলেও নিয়ে যাইনি, কারণ এই বিষয়গুলো এই এই অসুখগুলো বেশিরভাগই হচ্ছে ছোঁয়াচে। তো যেই কারণে আমাদের অনেক সচেতন হতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু আমার বাচ্চাকে প্রচুর মাছ খাওয়াতে চেষ্টা করি, কারণ মাছে হচ্ছে অনেক পুষ্টিগুণ, এবং মাংস মাছ দুইটাই ভালো করে খাওয়াতে হবে। সো সবাই যার যার জায়গা থেকে নিজের বাচ্চাকে নিয়ে সচেতন হন। এই মুহূর্তে কিছুদিন ঘর থেকে না বের হনোই ভালো, বিশেষ করে যতদিন প্রতিষেধক না বের হচ্ছে সেই কয়দিন ঘর থেকে টোটালি না বের হওয়াই ভালো। প্রাথমিক যে অসুখগুলো, যেমন হালকা জ্বর অথবা সর্দি, সেগুলোর জন্য আমার মনে হয় ঘরে বসে প্রাথমিক চিকিৎসা দেওয়াই ভালো, কারণ এই মুহূর্তে হসপিটালের দিকে না যাওয়াই ভালো। সব হসপিটালে এই মুহূর্তে ভাইরাস বহন করছে, এবং ভাইরাসগুলো বেশি ছড়ায় হসপিটাল থেকেই। সেই জন্যই আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ঘরেই চেষ্টা করব যেন বাচ্চাকে নিয়ে সহজে ঘর থেকে বের হতে না হয়। এই মুহূর্তে জনসচেতনতাই পারে একটি বড় ধরনের মহামারীকেও ঠেকিয়ে দিতে। সবাই ভালো থাকবে।